মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা বাড়ি সবাই ভালোই আছি মোটামুটি। আমি তো মার বাড়িতে, তোমরা জানো। তো এই যে সকালে উঠে মোটামুটি ঘরটা সব জানতে হয়ে গেছে, বাসন সব মিশে নিয়েছি। এখন এই বিছানাটা গুছিয়ে নেবো। আর একটু গলাটা বসে গেছে কেন জানি না। বিছানাটা গুছিয়ে নেবো। আর আজকে আমাদের 4 দিন, তো আজকে ওই গুরুদেবের ওই কাজটা হবে, তো রান্না বান্না সব হবে। তো মা বাজার পাঠাচ্ছে, এখন আমি বিছানাটা গুছিয়ে নিই। ওদিকে আমার হাজবেন্ডও বেরিয়েছে, দিদিও বেরোচ্ছে। তো সবাই আসুক, দাদা দিদা আসবে। তো রান্না বান্না হবে আজকে। মাছ খাওয়া দাওয়া, মানে মাছ যেটা করে সেটা খাওয়া দাওয়া হবে, মানে সেটা রান্না বান্না হবে। সে বড় মাছ রান্না করবে, কিন্তু গুছিয়ে গুছিয়ে দিতে হবে আমাদেরকে। আমি করতে পারবো না। মা আসবে, দিদা আসবে, এটা করবে। চলো, তোমাদের সাথে নিয়ে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর তোমাদের ব্লগটি ভালো লাগবে তো পুরো ব্লগের সাথে দেখো, এইটার মধ্যে রইলো। আর যারা এই মতো নতুন বন্ধুরা দেখছো ব্লগটি, তাদের কাছে একটাই কথা, যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো, অনেক দূর যেতে হবে। তো তোমাদের সাপোর্ট ছাড়া তুমি এগোতেই পারবো না। তো প্লিজ প্লিজ তোমরা অনেক অনেক করে সাপোর্ট করো আমাকে। চলো, কাজ বাজ সারি, আর সারাটা দিন কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওতে আমার সাথে দেখো, ভিডিওটা না টেনে। চলো, বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তোমাদের বললামই যে আমার যে গোসাই, যে আমি কাছ থেকে দীক্ষা নিয়েছি, তিনি আর নেই। তার জন্য আমরা 4 দিন মানছি, তোমাদের তো আগে জানালাম। তো তার জন্য আজকে 4 দিন। আর আজকে 2জন বৈষ্ণব আমাদের বাড়িতে মানে কিছু রান্নার আয়োজন হয়েছে। আর আমাদের মার বাড়ির কিছু বাচ্চা, মানে আমার দাদার ছেলে মেয়েরা, আর আমার পাশের দিদির তো কাকাতো বোন, মানে কাকাতো দিদির পাশে বিয়ে হয়েছে, ওই দিদির বাচ্চাটাকে, মানে এই 5-6টা বাচ্চা, আমার দাদু দিদা আর আমরা। যাই হোক, তো আমি তো রান্নাবান্না ধরতে পারি, তো আমার মাথা ব্যথা ঘষা হয়নি। তো রান্নাবান্না সব মা আর আমার দিদা আর ওই বড় মা আছে, আমার বড় মা করবে। তো আমরা কিছুই করতে পারবো না। তো যে ঘর দুটো পরিষ্কার করে নিলাম সকালবেলা, বিছনা গুছিয়ে নিলাম। আর এখন বাইরেটা একটু ভাত ফাতগুলি হবে। তো মা বললো যা ছাদে শুকনো কাঠ আছে, সেই কাঠগুলি দিতে বললো। তো ওই মতোই যেগুলি সরু সরু শুকনো কাঠ আছে, সেগুলি মাকে দিচ্ছি। মা এখন আমাদের একটা বাইরে মাটির উনুন মা পেতেছিল, তো সেই উনুনটাই এখন ভাত যেগুলি বেশি জিনিস, সেগুলি গ্যাস হতে লেট হবে, সেগুলি ওইটাতে করে নেবে। আর মার বাড়িতে আসলে একটা না, এইটা ভালো লাগে আমার। মার তো ছাদে ওটা সিঁড়িও করে ফেলেছে। তো ভাবছি কি জানো তো, এবার আসার পর না ওই মাকে বলবো ছোটো করে একটা উনুন করতে, মানে একদম মানে নর্মাল একদম গ্যাসের মতন যেগুলি থাকে, গ্যাসের মতন না সরি, মানে যেগুলো আঁচের উনুন, যেগুলো আগেকার দিনে যে কয়লার যেগুলি দিয়ে জ্বালায়, সেই টাইপের একটা বানাতে। মাঝখানে কোনো শিকটিক থাকবে না, পুরোটা ওপেন থাকবে, ভেতরটা কোনো শিকটিক থাকবে না, এরকম একটা উনুন মানে দিতে বলেছি মাকে। ছাদে ইট পেতে তারপর বসিয়ে ওর উপর বাড়িতে আসলে রান্নাবান্নাটা করবো, তাই ভেবেছি। তাই মাকে বললাম, মা বললো ঠিক আছে দাঁড়া, একটু ভালো মাটি পাই বানিয়ে রাখবো। কেননা যে কোনো উনুন বানাতে গেলে মাটিটা আগে সব থেকে ইম্পর্টেন্ট, যে মাটিটা ভালো হওয়ার ভীষণ দরকার। তো মাটি পাওয়াও না এখন সত্যি কথা দুষ্কর। এইদিকে দেখো সবজিওয়ালা এসছে, আর আমাদের ঘরে না আলু ছিল না, স্বাভাবিক ব্যাপার এটা, কারণ না ঘরে তো কেউ থাকে না, ওই জন্য সবজি টবজি কিছু থাকে না। তো মা বললো সবজিওয়ালা যাবে একটু পরে, আলু নিয়ে নিবি। তো এখান থেকে আমরা আলু নিয়ে নিয়েছি। আর লাগবে আদা, কিছুটা আদা মা কিনে নিয়ে এসছে, আর কিছুটা আদা লাগবে। তো এখান থেকে 2 কিলো আলু আর আদা নিয়ে নিয়েছি। এই ব্যাপারটা কি বলতো, বেশি রাখলেও না প্রবলেম, কেননা থাকবো তো না, ওগুলো ঘরে থাকলে নষ্ট হয়, তার জন্য। তো দেখি সবজিটা নিতে আমি দেখলাম আমার হাজব্যান্ড চলে এসছে, এই যে। আর তো দেখেই একেবারে ভীষণ আনন্দ, উঠে আগে দৌড়ে এসে বাবার স্কুটিতে উঠেছে, তার সাথে আমার দাদা ছেলেটা উঠেছে। আর এই যে আরও 2জন দাঁড়িয়ে দেখছে, কেননা উঠতে পারলো না, তাই জন্য মনটা খারাপ। যাই হোক, ওদিকে সবজি আলুটা আদাটা নেওয়া হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো, আগের ব্লগেও বলেছি যে আমি কিছু বিশেষ দরকারের জন্যই মার বাড়িতে এসেছি, সেটা অবশ্যই তোমাদের জানাবো, তবে আরেকটু লেট করে, মানে আরেকটু দেরিতে। তো এখনই জানাতে চাইছি না। যখন সবাইকে বলবো তখন তখন তোমাদেরকেই বলবো। আর কেননা তোমরা জানতে পারলে তো সবাই জানতে পারবে, তোমাদেরকে তো কিছু লুকোতে পারবো না, লুকোচ্ছে না, বলবো একটু দেরিতে বলবো। তো এই যে এখন দেখো, এই যে আমার এই পাশে ওই দাদাটা এসছে, আর এই দাদাটার সাথে আমার হাজব্যান্ডের ভীষণই ভালো সম্পর্ক, কারণ আমার হাজব্যান্ড যেদিকেই গাড়ি চালায় সেই দিকেই আমার এই পাশে এই দাদাটাও যায়। তো ওর সাথে খুব ভালো সম্পর্কে চেনাশোনা আছে। তো ওদিকে গেল আমার হাজব্যান্ড ওই দাদাটার সাথে একটু কোথাও ঘুরতে গেল, আমি ঠিক বলতে পারবো না, 2জনে বেরোলো। আর এদিকে দেখো মা কাঠের উনুনে ভাত বসিয়ে দিয়েছে, 1 হাঁড়ি হয়ে গেছে, আর একটা হাঁড়ি বসালো, কেননা মোটামুটি 15 জন লোক আমরা সবাই মিলে। আর
দু হাঁড়ি ভাত বসালো, বড় হাঁড়ি ছিল না, তাই জন্য এই হাঁড়িটাই বসালো। তো যাই হোক মাকে বললাম মা একটা মোটামুটি 3 কিলোর খানিক আর একটা হাঁড়ি কিনো। তো মাকে বলার পর মা বললো একটু দাঁড়া, তাহলে কদিন পর একটা হাঁড়ি কিনে নেবো ঢাকনার সমেত। তো এদিকে দাদু বাইরে সব বসে আছে, আর এদিকে দেখো টুম্পা বৌদি ডাকলো, জলপাই মেখেছে, পাকা জলপাই। কদিন আগে তো আমার আগের ব্লগে তোমরা দেখেছো আমার শ্বশুরবাড়িতে বসে জলপাই মেখেছিলাম। তো সেইখানে হচ্ছে মানে এত ঝাল দিয়েছিলাম আমি, আমার কান থেকে ধোয়া পড়েছিল, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো। তো বৌদি দেখলাম জলপাইতে একদমই ঝাল হয়নি, বৌদিকে বললাম একটু ঝাল দিয়ে নিয়ে এসো। তো যাই হোক সত্যি বলতে গেলে এখন ভিডিওতে ভয়েস দিচ্ছে, এখন আমার জিভে জল চলে আসছে। আর মাখামাখি খেতে ভালোই লাগে, একটু মানে স্নান করার আগেটাই মাখামাখি খেতে আমার ভালো লাগে, স্নান করার পর অতটা খেতে ভালো লাগে না, আমার স্নান করার আগেই খেতে ভালো লাগে। তো এদিকে জলপাই মাখা খেয়ে আমি স্নান সেরে চলে আসলাম, যেহেতু আজকে আমার গোসাইয়ের আজকে যে 4 দিন, আমরা 4 দিন ওষুধ মানে মানে কাজ তুলবো। তো তার জন্য হচ্ছে এই যে এখানে আমার যে বললাম 2জন বৈষ্ণব সেবা করবে, তো ওই জন্য ওই বম্মার যে হাজব্যান্ড উনি হচ্ছে তিলক পরা, মানে চন্দন পরা, তিলক সরি। এবার দেখো পুরো গাল মতন বিয়ের মতন করে আমাকে পরিয়ে দিচ্ছে। এগুলো সাথে সে আর কি এত পর্যন্ত পড়তেও হয় নাই, তো এমনি একটা কপালে ফোঁটা দিলেই হয়, কিন্তু উনি আমাকে সাজিয়ে দিল। আর ঠাকুরের জিনিস তো আমি আর বারণ করলাম না, তাই জন্য ওনার যতদূর অব্দি মন চাইলো গাল অব্দি উনি গাল অব্দিই দিল। স্নানটা সেরে জাস্ট মুখে মানে ক্রিমটা মেখে সিঁদুর পরে চলে এসেছে, কারণ সবাই পরে নিয়েছিল, মানে আমার দিদি আর আমার হাজব্যান্ড। তো এখন এই যে এইটা করার পর এখন ওনাকে প্রণাম করে তারপরে সবাই মানে খাওয়া দাওয়া করতে বসবে। আর এই যে এখন ওনার চন্দন পরানো হয়ে গেলে, এখন মানে তিলক পরানো হয়ে গেলে ওনাকে প্রণাম করব, প্রণাম করে উঠে যাব। তো যাই হোক এদিকে তিলক পরালে এখন দক্ষিণা দিতে হয়, তো হচ্ছে ওই জন্য দক্ষিণা দিচ্ছি। তো যাই হোক এখন ওনাকে প্রণাম সেরে নেব, আর প্রণাম সেরে এখন চলো খাওয়া দাওয়ার দিকটায় আমরা চলে যাব। তো চলো এদিকে আমার দাদু দিদাও বসছে, এইটা আমার দাদুর দিদা, তোমরা আগের ব্লগেও দেখেছো। আর এই যে পাশের বাড়ি ইনি হচ্ছে মাকে পছন্দ করে, তো তাই জন্য মাও পছন্দ করে, তবে বয়স্ক উনি এইসব পছন্দ করবে স্বাভাবিক, তাই জন্য মা ওনাকে ডেকেছে। এই যে সবাইকে তিল চন্দন পরানো হয়ে গেছে, এখন হচ্ছে সব প্রণাম করার পালা। এই যে আমি সবাইকে প্রণামটা সেরে নিচ্ছি, এখন সবাইকে প্রণাম করলাম, এখন হচ্ছে আমার মাকে করব আর হচ্ছে দিদিকে করব। করার পর আমার হাজব্যান্ড শুয়ে আছে, সবাইকে যেহেতু করেছি হাজব্যান্ডকেও করবো, তো হাজব্যান্ডকেও করি জানো তো। আমার বৌদি দেখে ভাবছে যে হ্যাঁ স্বামীকে নমস্কার করো, তো আমি বললাম হ্যাঁ ওকে সবসময় নমস্কার করি, পায়লাগুলোই নমস্কার করি। তারপরে হচ্ছে মানে বিজয় দশমী এইসব সব কিছুতে প্রণাম করি। তো দিয়ে দেখো আমার দিদি ভিডিও করছে আমি প্রণাম করছি বলে, তো এইটা নিয়ে একটু আনন্দ করছিল। তো আমার হাজব্যান্ড জানে যে ওরকম কোনো হিচকাচানি ব্যাপার নেই, তো আমার ভালো লাগে আমার হাজব্যান্ডকে, ও আমার থেকে বয়সে বড়ও হয়, তো ওকে আমার প্রণাম করতে প্রবলেমটা কোথায়? অ্যাকচুয়ালি না বয়সটা ম্যাটার করে না, আমি ছোটোদেরকেও অনেক সময় গা ধরে প্রণাম করি। তো এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে, আর হচ্ছে ছোটোদেরকে দিয়ে দিচ্ছি, দাদুকে, আমার হাজব্যান্ডকে আর মনা। আর ওদিকে যে বড় মা বড় জেঠু ওনারা তো বৈষ্ণব, ওনারা হচ্ছে আলাদা সেবা, মানে আলাদা এই সেবা করবে, সেবাই বলে ওনাদের ভাষায়। তো যাই হোক আর হচ্ছে এদিকে খাওয়া দাওয়া সারলে আমরা খেতে বসবো। আর আমার হাজব্যান্ড সকাল থেকে কিচ্ছু খায়নি, যেহেতু বাইরে কিছু খেতে পারবে না, যখন ভোরবেলা বাইরে থেকে বেরোচ্ছিলো এয়ারপোর্টের এখানে এসে নাকি মিষ্টি খেয়েছে, মিষ্টিটা খেয়েছে, কেননা দোকানের মানে হাবিজাবি জিনিস তো খেতে পারবে না, এই জন্য মিষ্টি খেয়েছিলো। আর আমার হাজব্যান্ড একদম খিদে সহ্য করতে পারে না, তো অনেকটা বেলা হয়ে গেছে, মোটামুটি 3:30 4টে বাজে, আর আমরা এই যে খেতে বসে পড়েছি। কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এদিকে দেখো আমার দিদা অনেক সবজি নিয়ে এসেছিলো, যেমন ধুধুল না কি বলে সেইটা, বটবুটি, শিম, তারপর গাছের গন্ধরাজ লেবু। আমি তো তোমাদেরকে আগেও শেয়ার করেছি আমার মা বাড়ি গাছের গন্ধরাজ লেবু এত বড় বড় আর এত রস হয় লেবুগুলোতে বলার মতো না, মানে আমার দেখা অত বড় বড় লেবু প্রথম আমার মা বাড়িতেই দেখা। তো রান্না হয়েছে বটবটি আর মাছের তেল দিয়ে ভাজা মতন করেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছে, ডাল করেছে, আর মাছ করেছে, ভাজা করেছে, এরকম অনেক কিছু করেছে, আমার ঠিক এখন খেয়াল নেই। তারপর পায়েস করেছে, এইসব করেছে, মিষ্টি, তো এইসবই রান্না হয়েছে। আর আমাকে দেখো সারা মুখে বিয়ের মতন করে তিলক পরিয়েছে। তো এদিকে বৌদি আমি আর মেজদি খাওয়া দাওয়ার সাথে বসে পড়েছি, সবার খাওয়া কমপ্লিট করার পরে এইগুলি হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু গুছিয়ে নেব, আর কালকে আমি বাড়ি চলে যাব। আর কী কাজের জন্য এসলাম সেটা তো তোমাদেরকে বলা হয়নি, তো ওই কাজটা আজকেই করতে হবে বা কিছু, আজকেই মানে আজকেরই ব্যাপার আছে, তো ওই কাজটা। তো যাই হোক
তোমাদেরকে এত কারো বলছে সাসপেন্সে রাখছি, ঠিক বলবো তোমাদেরকে, সময় আসুক ঠিক বলবো। চলো এদিকে আমি হচ্ছে মা আমাদের 4 জন, এবার 3 জনের জন্য মাছ দিয়ে গেল 4টে, তো আমি এই যে মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। চলো খাওয়া দাওয়াটা সারি। আর এই মুহূর্তে যারা আমার নতুন ফ্রেন্ড দেখছো বা নতুন বন্ধুরা দেখছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা অনেক দূর যেতে হবে, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো তাই জন্য তোমাদেরকে বলছি প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে। তোমরা অনেক অনেক করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব করো। ভিডিওটা বাড়াবো না, দিদি দিকে বাড়িয়ে যাচ্ছে, কিসার যেহেতু কালকে এক্সাম আছে ওই জন্য চলে যাচ্ছে, আর আমার হাজব্যান্ড ওকে একটু স্টেশন পর্যন্ত ছাড়তে যাচ্ছে। চলো ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।